ইসলামের পক্ষে যাম। জামাতে মার্কা কি? জামাতে হাত পাকা। তুমি কোন দল? জামাত ইসলাম। জামাতে মার্কা কি? হাত পাকা। ইচ্ছা করছি। জামাতের মার্কা কি? মন থেকে পাকা মার্কা ভোট দেবো। তাদের মার্কাটা কি? ওই হাত পাকা। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ 2 আসনে কোন দল বেশি ভোট পাবে? পাবে সব দলই, তবে আমরা যেমন হাত পাখা করি, আমরা চরমুনার মরিদান, আমরা হাত পাখায় ভোট দিব, হাত পাখার সমর্থন করি। আমি হাত পাখার দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি হাত পাখায় ভোট দেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি ইসলামী দলকে সমর্থন করি। ইসলামী কোন দল? আমরা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের দেশে কর্মীদের ভোট দিয়ে কেউ ইলেকশনে জিততে পারে না। ইলেকশনে জিততে হলে মাস পিপুলের ভোটটা লাগে। তো মাস পিপুল কিন্তু ওই সিম্বলটা চিনে, প্রতীকটা চিনে। তো শাপলা কলিরা কয়জন চিনে? জীবনে দেখেন এটা বাংলাদেশের, এই বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই কোনো প্রতীক ছিল না, ওটা কিন্তু কেউ চিনে না। বাট হাত পাখাকে চিনে কিন্তু, কারণ হাত পাখাকে চিনে আরেকটা কারণ আছে। কারণ হলো আপনার 2014 ইলেকশন দিতে, মানে 2008-এর পরে দাঁড়িপাল্লা মার্কা কিন্তু পাবলিক কাছে ছিল না। ধরেন আপনি, ধরেন 2008 হলে পরে আপনার এই যে 17 বছর, গত 17 বছরে মানে ভোটের মাঠে কেউ দাঁড়িপাল্লা দেখে নাই। জামাতের প্রার্থীরাও ধানের শীষ নির্বাচন করেছে। তো মানুষ কিন্তু ধানের শীষ চিনে, নৌকা চিনে, লাঙ্গল চিনে, হাত পাখা চিনে। এটা কিন্তু রিয়েলিটি, এটা আপনি মানতে হবে ভাই। হাত পাখা মানুষ কিন্তু হাত পাখা চেনে, যে হাত পাখাকে কিন্তু নতুন করে যেখানে সে জামাতের তাদের যেখানে প্রার্থী না থাকবে, দাঁড়িপাল্লা থাকলো, তারা দাঁড়িপাল্লাকে ভোট দিল অথবা ভোট দিতেও বললো, কিন্তু লোকে কিন্তু হাত পাখাকে ভুলবে না। কিন্তু শাপলাগুলো তো নাই রে ভাই। তো এটা তো এই পার্টির জন্য লস আমি মনে করি। তাদের উচিত ছিল যে এই নির্বাচনকে হিসাবের বাইরে রেখা, এই নির্বাচনে 300 আসনে দাঁড়াইয়া 300 আসনের মধ্যে এই শাপলা কলিটাকে পরিচিত করা। তাদের এই সময় এটা ছিল উচিত। তারপরে পরবর্তী নির্বাচনে যে তারা তাদের আদর্শ নিয়ে আলোচনা করতো, এবং এই সময় তারা যে প্রচারণা চালাইতো তাদের মতো করে চালাইতো, যেটা আপনার তাসনিম যারা যেটা শুরু করছিলেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, মানুষের কাছে হেল্প চাইতো, তোমরা আমাকে হেল্প করো, আমরা একটা নতুন দল করতেছি। এটা ছিল আমার আশাবাদের জায়গা। মানে ওদেরকে ঘিরে এই স্বপ্নটা আমার মতো অনেকে দেখছে। কিন্তু তারা দেখা গেল তারা শর্টকাট পথ খুঁজতেছে। শর্টকাট পথে যাই দিয়ে আসে এমপি হবো, মন্ত্রী হবো, রাষ্ট্র ক্ষমতা দখল করবো। ভালো করতে পারলে ভালো, খারাপ কি? জি।